আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন? আবার কার মেয়ে জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে এক মহিলা বলতেছেন, আম্মাজান, রাসূলের কি আদর্শ ছিল? রাসূলের কি আদর্শ ছিল? আমরা সবাই রাসূলকে ভালোবাসি না, মহব্বত করি না? ভালোবাসাটা কেমন হতে হবে? কেমন নিখুঁত? স্ত্রীর চেয়ে কম? রাসূলের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসবো? স্ত্রীকে ভালোবাসতে গিয়ে প্রয়োজনে দাড়িটা মুন্ডন করে ফেলবো, এরকম না? হ্যাঁ, আমাদের সমাজের মধ্যে তো এইরকমই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে যখন প্রশ্ন করছেন রাসূলের আদর্শ কি ছিল, তখন আম্মাজান বলছেন, কানা খুলুকুহুল কুরআন। গোটা কুরআনেই রাসূলের আদর্শ ছিল। সুবহানাল্লাহ। যেন রাসূল জীবন্ত কুরআন, যেন রাসূল জীবন্ত কুরআন। কুরআনের মধ্যে যত আদর্শের কথা আল্লাহ তাআলা বলেছেন সমস্ত আদর্শ রাসূলের জীবনের মধ্যে পাওয়া গেছে। পৃথিবীর মধ্যে এমন কোনো মনীষী নেই, এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তির কাছে জীবনের সমস্ত আদর্শ পাওয়া যায়, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো যে সমস্ত বড় বড় মনীষী আছে তাদের হয়তো জীবনের মধ্যে একটা সাইড পাওয়া যায়, হয়তো রাজনীতির দিক দিয়ে, অথবা পারিবারিক দিক দিয়ে, অথবা সামাজিক দিক দিয়ে, এভাবে কোনো একটা দিক পাওয়া যায়, কিন্তু পুরা জীবনের সর্বদিক দিয়ে পুরা আদর্শ পাওয়া যায় না। সেই পরিপূর্ণ আদর্শ জীবনের ক্ষেত্রে একমাত্র কার কাছে পাওয়া যায়? নবীজির কাছে পাওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা বান্দার উদ্দেশ্যে কি বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে আদর্শ, উত্তম আদর্শ। তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে উত্তম আদর্শ। রাসূল ছাড়া আর কারো ভিতরে উত্তম আদর্শ পাওয়া যায় না, উত্তম আদর্শ পাওয়া যায় না। তাহলে উত্তম আদর্শ একমাত্র আমরা কার আদর্শ থেকে নিব? বলেন, রাসূলের আদর্শ থেকে নিব। কার আদর্শ থেকে? রাসূলের আদর্শ থেকে নিব আমরা। আল্লাহ তাআলা কিভাবে আদেশ করছেন দেখেন, রাসূলের আদর্শকে পুরোপুরি পালন করার জন্য, ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য, গ্রহণ করার জন্য, মেনে নেওয়ার জন্য কিভাবে বলছেন দেখেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহ তাআলাকে। ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো, তোমরা আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, আমাকে ইত্তিবা করো, আমি যেভাবে জীবন যাপন করেছি, আমি যেই আদর্শগুলি পুরোপুরিভাবে পালন করেছি, তোমরা যদি ওইভাবে পালন করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলাও তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলাকে কথা বলতে হবে না আল্লাহ আই লাভ ইউ, আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলতে হবে না। আল্লাহ নিজে বলবেন আমি তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কার আদর্শ পালন করলে? নবীজির আদর্শ। কার আদর্শ? নবীজির আদর্শ পালন করলে আল্লাহকে কথা বলতে হবে না আল্লাহ আমি তোমাকে ভালোবাসি,
তুমি আমাকে কানা দাও, তুমি আমাকে পোশাক দাও, এই জন্য আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলতে হবে না। বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আল্লাহ বলবেন আমি তোমাদেরকে ভালোবাসি। কে বলবেন? আল্লাহ বলবেন। যদি আল্লাহ যদি স্বয়ং যদি বলে, ও আমার বান্দা ফজলুর রহমান, আমি আপনাকে ভালোবাসি, যদি এই কথা যদি বলে আল্লাহ তাআলা, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না, আর কিছু লাগবে না। যদি বলে শেখ কামাল আমি তোমাকে ভালোবাসি, আল্লাহ তাআলা যদি বলে ফেলে, আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন, আমি তোমাদের জীবনের গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। কার আদর্শ পালন করলে? কার আদর্শ? নবীজির আদর্শ। কেমন ভালোবাসবেন? স্ত্রীর চেয়ে কম, পরিবারের চেয়ে কম, সন্তানের চেয়ে কম। নবীজি বলেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি সন্তানের চেয়ে, পরিবারের চেয়ে, মা বাবার চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমার ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। বলেছেন কে? নবীজি বলেছেন। কে? নবীজি বলেছেন। যতক্ষণ পর্যন্ত সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, পরিবার পরিজনের চেয়ে, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে রাসূলের ভালোবাসা বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এখন আসেন, এখন তো পৃথিবীর থেকে তো রাসূল তো চলে গেছেন। রাসূলের যুগে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম তো সাথে সাথে প্রমাণ করে দিয়েছেন, নিজের জীবনের চেয়ে ভালোবাসছেন। যত তীর আসুক না কেন, সমস্ত তীর আমি কি করব? বরণ করে নিব, এরপরও যাতে রাসূলের শরীরে একটা তীর যাতে না লাগে, সেই ভালোবাসার প্রমাণ সাহাবায়ে কেরাম দেখাইছেন কিনা? কিন্তু এখন তো পৃথিবীর মধ্যে রাসূল তো নাই, আমরা দেখাবো কিভাবে? এখন পৃথিবীর মধ্যে রাসূল আছে, আমরা দেখাবো কিভাবে? রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2678 নম্বর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে, আমার আদর্শকে মহাব্বত করলো, ভালোবাসলো, সুতরাং সে আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, আমাকে মহাব্বত করলো, সে আমার সাথে জান্নাতে শান্তিতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। এখন তো রাসূল তো পৃথিবীতে নেই, আছে? এখন রাসূলকে ভালোবাসার পদ্ধতি হলো রাসূলের আদর্শ। রাসূলের কি রে? আদর্শ। রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে জীবন যাপন করেছেন, যেই নিয়মে পরিবার পরিজনকে গঠন করেছেন, সাংসারিক ব্যবস্থা করেছেন, সন্তানদেরকে বড় করেছেন, স্ত্রীদেরকে পরিচালনা করেছেন, ওইভাবেই আমাদের আদর্শগুলিকে আঁকড়ে ধরতে হবে। আমাদের রাসূলের আদর্শকে কি করতে হবে? আঁকড়ে ধরতে হবে। শবে বরাতের রাত্র অত্যন্ত দামি রাত। এই শবে বরাত রাত্রের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন? যেভাবে আমল করেছেন ওইভাবে আমলগুলিকে সুন্দর করে আঁকড়ে ধরার নামেই হলো রাসূলকে ভালোবাসা। রাসূলকে ভালোবাসা। রাসূল যেটা করে নাই সেটা যদি গ্রহণ করি, তখন রাসূলকে ভালোবাসার প্রমাণ হবে? বলেন, রাসূলকে ভালোবাসার প্রমাণ হবে? প্রমাণ হবে না। রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত কত দাম জানেন? কত দামি জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবী বলেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে যে ব্যক্তি আমার একটি সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে, যে ব্যক্তি ফিতনার যুগে, ফাসাদের যুগে আমার একটি সুন্নতকে শক্ত করে আঁকড়ে ধরবে, তার জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন? জিহাদের ময়দানে আল্লাহ তাআলার রাস্তায় গলা কাটা 100 শহীদ হওয়ার সওয়াব তার আমল নামায় লিখে দিবেন। কেমন সওয়াব দেখেন, কেমন দামি রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত। এখন যদি কাউকে যদি জিজ্ঞাসা হয়, ভাই ঘুম থেকে ওঠার পর থেকে আবার রাত্রে ঘুমানো পর্যন্ত রাসূল কি কি সুন্নত পালন করেছেন একটু বলেন তো। বেশি বলবেন না, শুধু 10টা বলেন। পারবে কেহ? কেহ পারবে? কেহ পারবে না। আমরা কোন জামানায়, কোন জায়গার মধ্যে আমরা বসবাস করি? রাসূলের আদর্শ কি, রাসূলের সুন্নত কি, এগুলো আমরা চিনি না। কত দাম রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত। মাজমাউজ জাওয়ায়েদ একটি হাদিসের কিতাব আছে 7 খণ্ডের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামি ওয়ারাইকুম আইয়ামুস সাবিরিন। সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে রয়েছে ধৈর্য, তোমাদের সামনে রয়েছে কি রে? ধৈর্যের সময়, তোমাদের সামনে রয়েছে ধৈর্যের সময়। এরপর রাসূল কি বলেন? লিল মুতামাসসিকি ফিহিন্না ইয়াওমাইদিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। এখন তোমরা যেই কর্মের উপরে আছো, যে আমলগুলি করো, যে আদর্শগুলি তোমরা পালন করো, তোমাদের পরে ফিতনার যুগে যেই লোকগুলি আসবে পৃথিবীর মধ্যে, আমার উম্মত আসবে, যারা তোমাদের এই আদর্শকে পালন করবে, তারা তোমাদের মতো 50 জন সাহাবার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা রাসূলকে দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। যদি একটা সুন্নত যদি পালন করি, 50 জন সাহাবা সুন্নত পালন করার সওয়াব কে দিবেন? আল্লাহ দিবেন। কত দাম দেখেন সুন্নতের, কত দাম, কত দাম। কিভাবে খানা খাইতে হবে, কিভাবে হাঁটতে হবে, রাসূল কিভাবে হাঁটছেন, বড়দের সাথে কিভাবে কথা বলছেন, ছোটদের সাথে কিভাবে কথা বলছেন, আম্মা জানার সাথে কিভাবে কথা বলতে হবে, আব্বা জানার সাথে কিভাবে, স্ত্রীকে কিভাবে শাসন করতে হবে, সন্তানদেরকে কিভাবে শাসন করতে হবে, শিক্ষা দিয়েছেন কে? বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শগুলি আমরা খুঁজবো কোথায়? রাসূলের জীবনীতে। সেই আদর্শগুলি আমরা খুঁজবো কোথায়? রাসূলের জীবনীতে। খুঁজবেন তো, আমল করবেন তো। আমল করতে হবে, খুঁজতে হবে। যদি রাসূলের ভালোবাসা যদি আমার আপনার ভিতরে থাকে, তাহলে রাসূলের হাদিসগুলি খুঁজে খুঁজে বের করে করে আমাদের আমল করতে হবে কিনা? বলেন, আমাদের আমল করতে হবে কিনা? আমাদের আমল করতে হবে। যেই সমস্ত কাজগুলি রাসূল নিষেধ করেছেন, সেই সমস্ত কাজগুলি আমাদের পরিহার করতে হবে। আমাদের কি করতে হবে? পরিহার করতে হবে।